কারণ আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে কার্তিক পূর্ণিমা বা দেব দীপাবলি। কার্তিক মাসের যে পূর্ণিমা, সেই পূর্ণিমাকে কিন্তু কার্তিক পূর্ণিমা বা ত্রিপুরাই পূর্ণিমা বলে এবং এই পূর্ণিমার দিনকে কিন্তু ভগবানরা বা দেবতারা দীপাবলি পালন করে। তাই এই পূর্ণিমাকে কিন্তু দেব দীপাবলিও বলা হয়। এই পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে এবং এই পূর্ণিমার সময় এবং কি কি কাজ করবেন, কি রিচুয়ালস করলে আপনার লাইফে কতটা পজিটিভিটি আসবে, কি কি করতে হয়, সমস্ত কিছু আজকে ভিডিওয়ে জানাবো। এই পূর্ণিমার দিনকে অবশ্য করেই কার্তিক মাসের যেহেতু পূর্ণিমা, সেই শুভ সময় পূজা বিধি শুরু করতে হবে। এই পুজোর যে সময় সেটা হচ্ছে 4 নভেম্বর 2025 মঙ্গলবার 10:36 PM থেকে বুধবার 5 নভেম্বর 8:24 PM অবধি থাকছে এই তিথি। এবং এই দিন কিন্তু, এই পূর্ণিমার দিন কিন্তু ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী মাতা লক্ষ্মী দেবীর পূজার বিশেষ গুরুত্ব রয়েছে এবং এই পুজোর মাধ্যমে কিন্তু আপনি আপনার জীবনে সকল সমস্যা, যতই অর্থের সমস্যা থাক বা জীবনে যতই সমস্যা থাক, সব সমস্যা কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। এই দিন কিন্তু বিশেষ দান এবং কার্যের কিন্তু গুরুত্ব রয়েছে। এই দিন যদি আপনি গঙ্গা স্নান করতে চান, তার যে শুভ মুহূর্ত সেটা হচ্ছে 4:52 AM টু 5:54 AM। এটা হচ্ছে 5 নভেম্বর 2025 সালে। আর আপনি পূজা যখন করতে চাইছেন, সেই পুজোর সময় হচ্ছে 7:58 AM টু 9:20 AM। এটাও হচ্ছে 5 নভেম্বর 2025 এর মুহূর্ত। এবার আপনাদেরকে বলবো যে এই যে দীপাবলি যেটা আপনার সময়, সেটা হচ্ছে 5:15 PM থেকে 7:05 PM অবধি এবং চন্দ্রের যে উদয় সময় সেটা হচ্ছে 5:11 PM। এই দিন শিবের পূজা করা হয় এবং আপনারা কিন্তু অবশ্য করে প্রদীপ জ্বালিয়ে ঘরে ধূপ ধুনো দিয়ে এই দিন পুজো করতে পারেন। এই দিন যেহেতু ত্রিপুরাসুরকে বধ করা হয়েছিল, তাই এই পূর্ণিমাকে ত্রিপুরাই পূর্ণিমা বলা হয় এবং এই অসুরকে বধ করার পর আনন্দে দেবতারা কিন্তু দেব দীপাবলি পালন করেন। তার সাথে সাথে মনে করা হয় বিষ্ণু, ভগবান বিষ্ণুর যে প্রথম অবতার মৎস্য অবতার, তিনি কিন্তু এই দিন নিয়েছিলেন, গ্রহণ করেছিলেন। সেই জন্য এই দিন যদি আপনি কোনো শুভ কাজ করেন, অবশ্য করেই সেই কাজ কিন্তু আপনি ধরে নিতে পারেন যে আপনার সাফল্য হবে। তাই যারা জিজ্ঞেস করেন যে নতুন ব্যবসা, নতুন কাজ কি দিন শুরু করা যায়, এই দিন কিন্তু অবশ্য করেই আপনি যে কোনো নতুন কাজ শুরু করতে পারেন, যেটা অনেক দিন ধরে আপনি ভাবছেন শুরু করবেন কিন্তু কোনো দিন বা কোনো কিছু বুঝতে পারছেন না, তো অবশ্য করেই এই দিনটি যে কোনো নতুন কাজ শুরুর জন্য কিন্তু খুব পারফেক্ট এবং এই দিন কিন্তু আপনি যে কোনো কাজে সাকসেস পেতে পারেন। অনেকে মনে করেন ঈশ্বরের সাথে যখন আত্মার মিল হয়, সেই যে মুহূর্ত বা সেই যে সময়, সেটাকেই বলা হয় রাস। এবং বৈষ্ণব যারা অবলম্বী রয়েছেন, তারা কিন্তু এই রাস পূর্ণিমার দিনকে কিন্তু অবশ্য করেই রাস পূর্ণিমা পালন করে থাকেন বা উদযাপন করে থাকেন। এবং এই দিন কিন্তু গোপীদের সংযোগে রাধা কৃষ্ণের প্রার্থনা করা হয় এবং শারদ রাস ও বসন্ত রাস, তার সাথে সাথে রাস পূর্ণিমাকেও কিন্তু কার্তিক রাস পূর্ণিমা বলা হয়ে থাকে। তো আজকে আমি আপনাদেরকে জানালাম যে এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি দেখেন এবং আপনারা আপনাদের জীবনে যে সকল সমস্যা আছে সেই সমস্যাগুলোকে সমাধান করতে পারেন, নতুন কাজ শুরু করতে পারেন। আমি কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন টপিক নিয়ে আপনাদের কাছে চলে আসি, যাতে আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হতে পারেন। তাই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করে কমেন্টস করবেন। তো আজকে মনে হচ্ছিল এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।